রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের বেনিপুর গ্রামে ফাঁকা মাঠে বাঁশ ও টিনের তৈরি একটি বাড়িতে বুধবার রাত ৩টা থেকে অভিযান শুরু করে পুলিশ। এরপর আজ সকাল 8:45টার দিকে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। বিস্ফোরণে ওই বাড়ির মালিক সাজ্জাদ আলী, তার স্ত্রী বেলি, 2 ছেলে আলামিন ও আশরাফুল এবং মেয়ে কারিমা মারা গেছে। বিস্ফোরণের আগে 2 শিশুকে ওই বাড়ি থেকে বের করে দেয়া হলে পুলিশ তাদের সরিয়ে নেয়। 3 ঘন্টা পর আত্মসমর্পণ করে শিশু দুটির মা সুমাইয়া। এলাকাবাসীর সঙ্গে তাদের খুব একটা সখ্যতা ছিল না। সাজ্জাদ ফেরি করে কাপড় বিক্রি করতেন আর তার 2 ছেলে করতেন কৃষিকাজ। পুলিশ সব চারিদিক ঘিরে আছে, প্রায় 200-500 মতো পুলিশ। তারপরে আপনার আসার পর ফায়ার সার্ভিসের লোক ডাকলো, এসে পানি স্প্রে করলো আপনার বাড়ির ভিতরে। তারপর স্প্রে করার পরেই আপনার বাড়ি থেকে 4 জন বের হয়ে আসলো, আর 2টা ছোট বাচ্চা আর ওরা বড়গুলা 4 জন দিয়ে এসে বোমা বাস্ট করে। এই এলাকায় নতুন এসেছে, নতুন আসার পরে সেরকম লোকজনের সাথে মেলামেশা কম করতো, কাপড়ের ব্যবসা করতো, মোটর সাইকেল নিয়ে বের হতো, সকালবেলায় সন্ধ্যা আসতো, কোনো সময় সাজ্জাদ যেত, কোনো সময় ছেলে আলামিন যেত। গোদাগাড়ী থানার ওসি হিফজুর আলম মুন্সি জানান, এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হলেও 2 জনের অবস্থা গুরুতর। ওদের নিজেদের ভেস্ট ব্লাস্ট করছে। হোম ডিসপোজাল টিম না আসা পর্যন্ত ভিতরে ঢুকতেছি না, যার জন্য আমরা এখনো সাঙ্গুইন হতে বলতে পারতেছি না ওই বাড়ির ভিতরে আরো কেউ আছে কিনা। মানে তাদের ব্লাস্ট তারা বাস্ট করে তারা আত্মঘাতী হামলায় তারা মৃত্যুবরণ করছে। বর্তমানে ঘটনাস্থল ও তার আশপাশে 144 ধারা জারি করেছে প্রশাসন। সাদিয়া আফরোজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।